খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা। নিহত দুজন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপর ওই যে চাপাতি ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ ভিতরে আগুচ্ছে না, তখন সবাই সামনে আগুইছে, সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত দুজন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের দুজনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত, তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সেনসিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে দুজনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না। সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্যে আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে, এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বিষয়ের বিস্তারিত জানবো আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। প্রবীর, একেবারে দিনে দুপুরে একটি ঘটনা, তাও আবার আদালতের সামনে। পুলিশ কি বলছে? যারা জড়িত তাদেরকে শনাক্ত কিংবা গ্রেফতার করা গেছে কিনা? এখনো পর্যন্ত তাদের শনাক্ত কিংবা গ্রেফতার করা যায়নি বৃষ্টি। পুলিশের যে দাবি সেটি হচ্ছে এই ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। তারা তাদের মতো করেই কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কেনই বা এই হত্যাকাণ্ড সেটি তারা খোঁজার চেষ্টা করছে বলে আমাদেরকে এতটুকুন পর্যন্ত জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের খুলনা জোনের যিনি সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ শিহাব করিম। তিনি বলেছেন যে হত্যাকাণ্ড ঘটনার পরপরই তারা মাঠে নেমেছে। তারা ঘটনাস্থল সহ অন্যান্য যে কিছু আলামত পেয়েছে, সেখানে গুলির খোসা পাওয়া গেছে, সেখানে যে অস্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটি পাওয়া গেছে, সেইগুলো নিয়েই তারা সামনের দিকে এগোচ্ছে। এছাড়া কোনো সিসিটিভির ফুটেজে আশেপাশের কোনো কিছুতে পায় কিনা সেটিও তারা অনুসন্ধান করছে। অপরদিকে যে দুজন মারা গিয়েছে হাসিব এবং রাজন, দুজনের মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে রয়েছে, সেটি পোস্টমর্টম করার জন্য এবং পোস্টমর্টম হওয়ার পরেই মূলত পরিবার পরিজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এবং দেখতে পাচ্ছেন এই মর্গের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু রাজন এবং হাসিবের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, তারা এখানে দাঁড়িয়েছে এবং তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের দাবি, যে প্রশ্নটি আপনি করেছেন সেটি হচ্ছে আদালত চত্বর হচ্ছে নিরাপদ চত্বর। আদালত সংলগ্ন জায়গায় কিভাবে প্রকাশ্য দিবালোকে এভাবে মানুষ হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে গেল হত্যাকারীরা, দুর্বৃত্তরা, সেটি তাদেরকে ভাবিয়ে তুলেছে। অর্থাৎ তারা এটাও বলার চেষ্টা করেছে সে কারণেই তারা কোথাও কোনোভাবে এখন নিরাপদ বোধ করছে না। কারণ এর আগেই আপনি দেখেছেন খুলনা শহরে একের পর এক হত্যা,
সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, কখনো গুলির ঘটনা, কখনো বোমের ঘটনা, কখনো ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে, এমন একাধিক ঘটনা ঘটেছে গত 1 বছর ধরে। সে কারণে পুলিশ প্রশাসন কেন এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, সে কারণেই আজ যারা হত্যা হয়েছে তাদের এই দাবিটি তারা করেছেন। তারপরেও তারা দাবি করেন যে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, যারা মদতদাতা, যারা অস্ত্রের সরবরাহ করেছে এবং যারা সরাসরি হত্যাকাণ্ডের অংশ নিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনবে বলে তারা প্রত্যাশা করছে। তবে এমন ঘটনা শুধুমাত্র কোর্ট চত্বরেই না, খুলনার মানুষকে হতবাক করেছে যে প্রকাশ্য দিবালোকে একদম কোর্টের প্রধান ফটকের সামনে এমন হত্যাকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রবীর।